الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعوذ الله ولا تشرك به وشيئا وبالوالدين إحسانا আমার পাশে বসে থাকা শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা বিচারক মণ্ডলী ও উত্তম তালিম ভাই সকল, আজকে আমি এই বাৎসরিক আঞ্জুমানে যে বক্তব্যটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পিতামাতার হক। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, মায়ের কলিজার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। সে আল্লাহ পাক বলেছেন, খবরদার মাকে ভুলে যেও না, মাকে সম্মান করো, মা বাবাকে শ্রদ্ধা করো। স্ত্রীর কথা মেনে মায়ের ওপর অত্যাচার, অনেক মানুষ আছে স্ত্রীর কথা মেনে মায়ের উপরে অত্যাচার করে। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না, তারপরে মা পিতামাতার প্রতি শ্রদ্ধা ব্যবহার করবে, খিদমত করবে, ভালোবাসবে, মা বাবার সাথে কীভাবে আচরণ করবে তাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। মা বাবাকে সম্মানজনকভাবে কথা বলবে, রাগিনীতে কথা বলবে না। আল্লাহ পাক তাই নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, ও আবুদুল্লাহি ওয়ালা তুশরিক বিহি ওয়াসাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার উপাসনা করো, কারো সাথে শিরক করো না, পিতামাতার প্রতি সম্মান করো। হাদিস আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা না'রুকা। আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণিত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানের উপরে সন্তানের উপরে পিতামাতার কি হক? তিনি উত্তরে বললেন, জান্নাত ও জাহান্নাম। সূরা বানী আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة قال رجل يا رسول الله ما حق الناس بحسن صحابتي قال أمك ثم من قال أمك ثم من قال أمك قال ثم من قال أمك قال أبوك। আবু উমামা বলেন, তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের উপরে আরজ করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজনক মূল্য আমার নিকট সর্বাপেক্ষা সহজনক মূল্য আচরণ পর অধিকারকে। তিনি উত্তরে বললেন, তোমার মা। তিনি আব্বা জিজ্ঞাসা করলেন, তারপরকে? তিনি বললেন তোমার মা। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তারপরকে? তিনি বললেন তোমার মা। তিনি চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপরকে? তিনি বললেন তোমার পিতা। এখান থেকে এত হাদিসের প্রমাণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বার মাতার কথা বলেছে এবং চতুর্থবার পিতার কথা বলেছেন। এখান থেকে বুঝতে পারলাম যে পিতার থেকে মাতার মর্যাদা বেশি। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ দরবারে খুব তাদের কবুল হয়ে যায়। 1 মাজলুম, যে জুলুমকারী; 2 নম্বর মুসাফির, যে সফরকারী; 3 নম্বর মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহ দরবারে দোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবার কবুল হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলেন, মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রভু, ছোট্টবেলায় আমাকে যেভাবে শ্রেণীর কোলে লালন পালন করেছে সেইভাবে আমাকে শ্রেণীর কোলে লালন করবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন পিতামাতার সৎ ব্যবহার করা তৌফিক দান করুক। আমিন। आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मत के बाद ख्वाब में आता है मेरा बाप और उसने मुझे इतना कहा कि खुश रहो। এরপরে ভাই সাকিবুল হাসান, তুমি এসো এবং তোমার বক্তব্য পেশ করো। 4 মিনিটে 5 মিনিট সময়।
5 মিনিট মোট 5 মিনিট সময়, 4 মিনিটে তোমাদের ওয়ার্নিং ঘন্টা পড়বে এবং দ্বিতীয় ওয়ার্নিং ঘন্টা 5 মিনিটে। তবে তোমাদেরকে 5 মিনিটের আগে বক্তব্য গুছিয়ে বলতে হবে আর নিজের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া